হ্যালো ফ্রেন্ড, আমি টিয়া। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমিও কিন্তু খুব ভালো আছি। তো দেখো, সানডে স্পেশাল আমি কি রান্না করেছি। আমি করেছিলাম আম চিকেন। তো তার জন্যই আমি প্রথমেই আমটাকে গ্রেট করে নিচ্ছি একটা গ্রেটারের সাহায্যে। তারপরে দেখো, আমটাকে ভালোভাবে গ্রেট করে নিয়েছি। এবার আমি মাংসটার মধ্যে ম্যারিনেট করে নেবো। এখানে আমি ওই 5 থেকে 5-6শোর মতো মাংস নিয়েছি। এরপরে আমি ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে নেবো। আগে থেকে গ্রেট করা আমটাকে আমি দিয়ে দিলাম। তারপরে এতে একে একে দিয়ে দেবো একটু লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে আমি দিয়ে দেবো হলদির গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, আর একটু দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। এইভাবে আমি ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে রাখবো, কারণ অনেকক্ষণ ম্যারিনেট করে রাখলে মাংসটার একটা ফ্লেভার ভালো আসবে। সেই জন্য আমি ওই বেশ কিছুক্ষণের মতো আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছিলাম। তোমাদের হাতে যদি এত সময় না থাকে তাও 10 মিনিটের মতো ম্যারিনেট করে রাখতে পারো। তো যত বেশিক্ষণ এটি ম্যারিনেট করে রাখবে তো ভালোভাবে এর ফ্লেভারটা আসবে। তারপরে দেখো, এখানে আমি ভালো করে মশলাটা মাখিয়ে নিচ্ছি। তো তোমরাও এই গরমে কে কে এটা করে খেয়ে আগে দেখেছো, বা না যদি খেয়ে থাকো তো একবার ট্রাই করে দেখো, কিন্তু খুবই ভালো হয় খেতে এটি। আমি এটি প্রথমবারই বানিয়েছিলাম, সেই জন্য একটু অল্প পরিমাণই বানিয়েছিলাম। আমি তখন তো ভাবলাম খেয়ে যে কেন অল্প বানালাম, আরও কিছুটা বানালে ভালো হতো, এতই সুন্দর খেতে হয়েছিল। তারপরে দেখো, এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াই গরম হয়ে গেলে দিয়ে দেবো আমি বেশ কিছুটা সরিষার তেল। আমি সরিষার তেল দিয়েই রান্না করতে পছন্দ করি। তারপর এখানে দিয়ে দেবো একটি শুকনো লঙ্কা আর বেশ কিছুটা জিরে ফোড়নে দিয়ে দেবো। আমি আর বেশি কিছু ফোড়নে দিলাম না, কারণ এর ফ্লেভারটা আর আসবে না তাহলে। দেখো, এদিকে আমি কিন্তু জিরেটাকে দিয়ে দিয়েছি। জিরেটা একটু হালকা ভাজা মতো হয়ে গেলে তারপরে আমি দিয়ে দেবো পেঁয়াজ, কেটে রাখা পেঁয়াজ। দেখো, এদিকে কিন্তু আমি পেঁয়াজগুলোকে দিয়েও দিয়েছি। এবার পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। দেখো, এখানে আমার কিন্তু পেঁয়াজ ভাজাও হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো আদা রসুনের পেস্ট। যেহেতু আমি সেখানে চিকেনেতেও ম্যারিনেট করার সময় একটু আদা রসুন দিয়েছিলাম, সেই জন্য এখানে অল্প পরিমাণেই দিলাম। আদা রসুন দেওয়ার পর দেখো, এখানে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা টমেটোটা দেওয়ার পর আমি দিয়ে দিলাম বেশ কিছুটা লবণ, যাতে টমেটোটা ভালোভাবে মেল্ট হয়ে যায়। তারপরে দেখো, এদিকে আমি দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এবার আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছেড়ে দেয় মশলা থেকে। মশলাটা যাতে ধরে না যায় তার জন্য আমি বেশ কিছুটা জল দিয়ে দিলাম। তারপরে দেখো, এইভাবেই আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখো, তেল এবারে বেরিয়ে গেছে। এবারে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কা দেওয়ার পর এবারে ম্যারিনেট করা চিকেনটাও এবার দিয়ে দিলাম। এইভাবে এবার ম্যারিনেট করা চিকেনটা দিয়ে এবার আমি একটু নাড়াচাড়া করে ঢেকে দেব, কারণ এইভাবেই আমাকে সেদ্ধ করতে হবে। আমি আর এতে জল অ্যাড করব না। দেখো, এদিকে কিন্তু আমি চিকেনটাকে ঢেকেও দিয়েছি। এবার খুলে দেখবার পালা। দেখো, এখানে খুলে দেখছি কতটা জল ছেড়ে দিয়েছে, দেখছো চিকেন থেকে। এই জলটাতেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। তো এইভাবেই আমি একবার করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। এইভাবেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। এই গরমে যদি আম চিকেন থাকে তাহলে আর কি লাগে বলো। একদিন কিন্তু তোমরা অবশ্যই করে বানিয়ে খেয়ে দেখো, আর যদি বানিয়ে থাকো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। তো দেখো, এইবার কতটা মাংস থেকে জলটা শুকিয়ে গিয়ে তেল ছেড়ে দিয়েছে। তো আমার রান্নাটা বা আমার ব্লগ কেমন লাগছে আপনাদের আমাকে অবশ্যই জানাবে। তো আজকের মতো এখানেই, চলুন আবার ফিরবো অন্য একটি ব্লগ নিয়ে। আজকের মতো এখানেই, টাটা, বাই।